কয়েক বছর আগে রাস্তা বন্ধ হয়ে গেছিলো, হাসপাতাল নিয়ে আসতে পারতেছে না, তখন আমাকে ফোন করছে একজন ওইখান থেকে, আমাকে একজন ফোন করছে। তারপর আমি যত জায়গায় পারি ফোন করার চেষ্টা করছি, যোগাযোগ করার চেষ্টা করছি। সো একটা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন যারা ওই গ্রাম ভিত্তিক কাজ করবে এই ছাত্রদের মধ্যে। যদি একটা গ্রামে যদি 5 জন ছাত্র থাকে বিশ্ববিদ্যালয়ে, এই 5 জনকে দায়িত্ব দেন তাদের গ্রামের জন্য এবং তাদেরকে সাপোর্ট দেন অন্য গ্রাম থেকে। এটা যদি সমিতি করতে পারে কিন্তু মানুষের একটা বিরাট উপকার হবে, মানুষ একটা বিরাট কষ্ট থেকে বেঁচে যাবে। কারণ যারা দাঙ্গা করে তারাই যে কষ্ট পায় তা না, তাদের পরিবারের সব সদস্য কষ্ট পায়, গ্রামের লোক কষ্ট পায়। আমি আশা করি যে লাখাই সমিতি এই উদ্যোগটা গ্রহণ করবে এবং এই উদ্যোগের যে সমর্থন দেওয়া দরকার, বুদ্ধিবৃত্তিক সমর্থন, পরামর্শ, এটা আমি ইনশাল্লাহ থাকবো এর সঙ্গে। রমজানের রোজা আমরা প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক করে ফেলছি। বাকি রোজাগুলি যেন আমরা ঠিকভাবে করতে পারি, আমরা আজকে সেই দোয়া করব। আমাদের রমজানের ইবাদতগুলো যেন ঠিকভাবে করতে পারি সেই দোয়া আমরা করব। আমরা এই জিয়াউল ইসলাম মুন্না চমৎকার বক্তব্য রেখেছে কোরআন শরীফের আয়াত দিয়ে, যে সবরের কথা বলছে, ধৈর্যের কথা বলছে। আসলে সবর বা ধৈর্য যদি আমাদের মধ্যে থাকতো এই দাঙ্গাগুলি কিন্তু হইতো না, তাই না? আমরা প্রতিটা ইবাদতে আমরা যখন নামাজ পড়ি, দোয়া করি, আমরা প্রত্যেক দোয়া করি কী জন্য? আমরা যে আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আমরা আল্লাহর কোন গুণটার উপর নির্ভর করি? যে আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ পরম দয়াময় এবং দয়ালু, গাফুরুর রহিম। আমরা জানি যে, বিশ্বাস করি আল্লাহ আমাদের মাফ করে দিতে পারেন এবং মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কোনো অজুহাত লাগে না। সো আমরা আল্লাহর এই গুণের উপর বিশ্বাস করে আমরা মাফ চাই আল্লাহর কাছে, কিন্তু আমরা কাউকে মাফ করতে চাই না সহজে। আমরা কি সহজে মাফ করতে পারি কাউকে? আমরা যদি সহজে মাফ করতে পারতাম কিন্তু এই দাঙ্গাগুলো হইতো না, এই সমস্যাগুলো হইতো না। সো আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, তাহলে আমরা ধৈর্য ধারণ করি না কেন? আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ আমাদের মাফ করবেন, তাহলে আমরা একজনকে মাফ করি না কেন? সো আমরা আল্লাহর যে গুণ আছে এই গুণগুলো আমাদের মধ্যে যেন আসে, এই জন্য আমরা দোয়া করব। আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি, নিঃসন্দেহে আমাদের জীবনে নিজেদের সমস্যা, ব্যক্তিগত সমস্যা অনেকখানি কমে যাবে।